তো সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। যারা আমাদের ভিডিও দেখছো তাদেরকে সকলকে শুভেচ্ছা জানাই। আর যেটা মেন উদ্দেশ্য আমরা বলতে এসেছি সেটা হচ্ছে ওখানে একটা ঘর আছে। তো আগের বছর মন্দির, হ্যাঁ সরি মন্দির, আগের বছর আমরা যখন ভিডিও করতে আসি বৃষ্টিতে আটকে যায়, তো আমরা সেখানে আলোচনার মধ্যে হঠাৎ করে একদিন আমাদের মাথায় আছে যে আমরা এই যে ফাঁকা জায়গাটা দেখছো একটা গাছ লাগাবো, রথের দিনই লাগাবো। আমাদের কিছু টাকা ঢুকবে, কিছু টাকা পাবো আমরা, আমরা যেহেতু ভিডিও করি কিছু টাকা পাওয়ার পরে সেই টাকা দিয়ে আমরা প্রথম উদ্দেশ্য হচ্ছে আমরা গাছ লাগাবো। তো যাই হোক সেটা হয়নি, আমরা কিছু চারা দিয়ে সেটা আমরা ফুলফিল করেছি। তো আজকে মোটামুটি আমরা 12 থেকে 14টা গাছ লাগিয়েছি। সব 14-15টা গাছ লাগিয়েছি নিজের বাসায়, সবই গ্রাফটিং গাছ, খুব ভালো ভালো গাছ। তো তোমরা দেখতে পাচ্ছ, আমি বলবো একবার এদিকে সাইডগুলো একবার দেখাতে, নেট দিয়ে যে ঘেরা আছে এখানে এখানে যেগুলো আছে, ঠিক আছে। তো মোটামুটি দেখতে পাচ্ছ যত দূর যাচ্ছে এখানে 12-14টা গাছ আছে, সে সবই আমাদের লাগানো হয়েছে, ভালো ভালো গাছ লাগানো হয়েছে। করম চা আছে, ভালো পেয়ারা রয়েছে, জলপাই আছে, চালতা গাছ আছে, কামরাঙা গাছ আছে, আর কিছু লেবু আছে যেটা খুবই বড় হয়। আর সব থেকে ভালো দুটো সবেদা গাছ, দুটো ভালো কুল গাছ আছে, দুটো ভালো কুল গাছ আছে। সেটা হচ্ছে কাশ্মীরি রেড বার, আর একটা হচ্ছে কি আর একটা লাল, মোটামুটি খুব ভালো ভ্যারাইটির, প্রচুর ফলন হয়, প্রচুর ফলন হয় তো রয়েছে। তো আমি দেখাবো, ছবি আছে আমাদের কাছে, আমরা অবশ্যই দেখাবো। তো এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো আমরা যদি ভবিষ্যতে ভালো কোনো জায়গায় যেতে পারি, আমরা যদি ভালো ইনকামের সোর্স পাই এখান থেকে, তো আমরা ইচ্ছা আছে এর থেকে বড় কিছু অনেক বড় করবো। এই জায়গাটা ঘুরে ঘুরে দেখাতে হলো ক্যামেরা, এটা খুব ভালো সুন্দর জায়গা। এখানে আমরা প্রায় ভিডিও শুট করি, মানে এবং আমাদের শুরুয়াতটা ভিডিও এখান থেকেই আমাদের শুরু হয়েছে। আমরা প্রায় একটা সময় ছিল প্রত্যেকটা ভিডিও আমরা এই লোকেশনেই শুট করতাম, ঠিক আছে। শ্মশান হলো প্রত্যেকটা লোকেশন। তো খুব ভালো লাগছে গাছগুলো লাগাতে। আজকে আমরা মোটামুটি 10টার সময় ভিডিও বলতে গাছ লাগাতে এসেছি, তার মধ্যে দুবার বৃষ্টি হয়েছে, আমার পুরো টিম ভিজেছে, শুধু আমি একা নয়, পুরো টিম ভিজেছে। আর গায়ের জামা গায়ে শুকিয়ে গেছে, আবার ভিজেছি। এমনকি লাস্ট গাছে যখন আমরা লাগাতে গেছি তখনও যে বৃষ্টি হয়েছে, আমরা পালিয়ে গেছি, যদিও কাজ কমপ্লিট হয়েছিল না, আমরা কাজ করেই যেতাম। খাবার মধ্যে তো সকালে কেউ খায়নি, গাছ কাটছিল, কথা কেটে অনেক কিছু খরচা করেছে। খাওয়ার মধ্যে একটা করে ক্রিম রোল, একটা করে চিড়ে ভাজা, এইটাই খাওয়া পড়েছে। তো যাই খুব ভালো লাগছে গাছগুলো দেখে। এখানে লোকেশন তোমরা দেখলে বুঝতে পারবে, এই যে রয়েছে, নেট দিয়ে ঘিরে রেখেছি। তো যখন বড় হবে গাছগুলো তখন তোমাদের ভিউটা অবশ্যই দেখো। আর সব থেকে বড় কথা, আমাদের কেউ সাহায্য করেনি, শুধু একজনই আমাদের সাহায্য করেছে, সেটা হচ্ছে বৈচি গ্রামের ঐন্দ্রিলা নার্সারির মালিক সঞ্জয় দা। সঞ্জয় দা আমাদের একটা গাছ ফ্রিতে দিয়েছে, এটা খুব ভালো লাগছে, আমাদের ফ্রিতে দিয়েছে। আমরা যখন বললাম যে দাদা আমরা একটা শ্মশানের জন্য গাছ কিনতে এসেছি, গাছ লাগাবো, তো দাদা বললাম ঠিক আছে চলো দিচ্ছি। তো খুবই সস্তা নিয়েছে, গাছের দাম তো খুবই কম নিয়েছে, সাথে আমাদের একটা গাছ বলছে ওটা আমি তরফ থেকে আমি তোমাদের দিয়ে দিলাম, একটা বড় জিও ব্যাগে সেট আপ করে একটা আম গাছ আমাদের দিয়ে দিয়েছে, রয়েছে একদম মাথায় লাগিয়েছে ওটা। আর একটা লেটেস্ট কথা, মানে কি বলবো দুঃখের কথা, আমরা নিজেদের টাকা খরচা করে নেট দিয়ে চাঁদা দিয়ে মোটামুটি মোটামুটি আমরা গাছ লাগিয়েছি। আর সবাই বলছে আমাদের, আমরা নাকি পঞ্চায়েত থেকে টাকা পেয়ে গাছ লাগাচ্ছি, পঞ্চায়েত থেকে গাছ দিয়েছি, কি আর বলবো দুঃখের কথা। তো যাই হোক বেশি কথা বলবো না। আর আমাদের লোকালে যারা দেখছো, বিশেষ করে লোকালে আমাদের এই জায়গাটা যারা চেনো, তো তাদেরকে একটা কথাই বলবো, এখানে যেহেতু গরু ছাগল খুব উৎপাত এখানে, তো চেষ্টা করবে যদি সামনে পড়ে একটু আটকানোর, একটু বাধা দেওয়ার, যাতে গরুতে না খেয়ে যায়। যদি কোনো গাছ পড়ে গেছে বা কিছু হয়েছে, একটু চাইবে যে একটু মানে যাতে ঠিকঠাক করে রাখার, কারণ গাছগুলো ছোট ছোট সবই গ্রাফটিং গাছ, বাড়তে একটু সময় নেবে কিন্তু বাড়বে। আর এই বছর থেকেই ফল শুরু হয়ে যাবে আমাদের। আমরা কর্ম করে যাচ্ছি, গাছ আমরা লাগিয়েছি, এদিক থেকে ভিউটা ভালো আসবে। গাছ আমরা লাগিয়েছি, কর্ম করে গেছি আমরা, যাই না ফল আমাদের, ফল কর্ম করে গেছি আমরা, নাম হচ্ছে পঞ্চায়েত। যাই হোক আমরা ফলে আশা করি না, ইঁদুর বাদুর গরু ছাগল সবাই খাক, গাছগুলো বেঁচে থাকুক। আমাদের মোট কথা হচ্ছে যে এটা আমাদের একটা খুব ইচ্ছা ছিল, মানে 100% একটা ইচ্ছা ছিল আমাদের মনের, যে এরকম আমাদের কিছু পয়সা কড়ি হলে আমরা এরকম গাছ লাগাবো। আরও আমাদের অনেক ইচ্ছা ছিল যে আমরা শুধু গাছ নয়, আমরা এইসব জায়গাগুলো থেকে এক একটা বসার জায়গা পর্যন্ত করে দেবো, যাতে অনেক বয়স্ক মানুষরা আসে বিকেলবেলায় দিকে হাঁটাচলা করতে। অনেক নয়, প্রচুর ভিড় হয় এখানে। হ্যাঁ, বিকাল টাইমে তো খুবই ভালো একটা ভিউ এখানে, যেহেতু সবাই চাঁদা দিয়েছে, হ্যাঁ কম বেশি সবাই চাঁদা দিয়েছে, এখনো দু একজন দিতে বাকি, দিয়ে দেবে, কিন্তু সবাই চাঁদা দিয়েছে। বাহ, এই 100 টাকা চাঁদা দিয়েছে।
বললাম বলে মনে পড়লো, ভিডিওর ভিতরে ক্রেডিট নিচ্ছে, বললাম বলে মনে ভিডিওর ভিতরে ক্রেডিট নিচ্ছে গাইস, ভিডিওর ভিতরে ক্রেডিট নিচ্ছে, ঠিক আছে? কিন্তু অপমান করে দিই, হ্যাঁ। এখনো টাকা দিয়ে তো বলে দিই। না না, সবাই পয়সা দিয়েছে গাইস। টাকা দিয়েছে, সবাই দিয়েছে, বাইরে একজন থাকে সেও অনেক টাকা দিয়েছে, যদিও সে গাছের মুখ কোনো কিছু মুখ এখনো দেখে পারেনি। হ্যাঁ, তো সে দেখে খুশি হবে। তো যাই হোক, একটা কথা বলছে, খুব ভালো লাগছে কালকে গাছ কেনা থেকে একটা গাছ লাগানো, টাকা গেছে গেছে, টাকা আবার ঠিক আমাদের চলে আসবে, কিন্তু এই যে একটা আনন্দ, এই যে কিছু একটা, এইটা খুব ভালো লাগছে ভেবে যে আমরা কিছু করে দেখিয়েছি, আমরা কিছু করেছি। তো বেশি আর কিছু বলবো না, যদি তোর কিছু বলার থেকে বল, নাহলে এখানে আমাদের ব্লগ শেষ, পরবর্তী ভিউ আমরা দেখিয়ে দেবো। প্রথমবার আমরা সবাই মিলে কিছু করলাম, আমাদের কমেডি পয়েন্টের মেম্বাররা মিলে আমরা প্রথমবার কিছু করলাম, এটা সত্যিই খুব ভালো লাগছে। এরকম কিছু ইচ্ছা ছিল, আরও পরবর্তীকালে বেটার কিছু হবে। আজকে আর ফাট বকবো না, তো তোমরা আমাদের সাপোর্ট করো যাতে আমরা আরও বড় জায়গায় যেতে পারি, আরও ভালো কিছু করতে পারি। আর এই গাছগুলো যে লাগিয়েছি, এতে আমাদের গ্রামবাসীরাও অনেক খুশি। হ্যাঁ অবশ্যই খুঁজে কেন হ্যাঁ। হবে না? ভালো জায়গা, এটা নিজের কারো ব্যক্তিগত জায়গা না যে ব্যক্তিগতভাবে সবার উদ্দেশ্যে সবার জন্য লাগিয়েছি, আমরা নিজেদের ব্যক্তিগতভাবে আমরা নিজেদের জন্য কিছু লাগাইনি। আর গ্রামবাসীদের বলবো, যারা আমাদের ভিডিও দেখো, যে এই গাছগুলো তোমাদেরও খেয়াল রাখা, তোমাদেরও দায়িত্ব। আমরা যে লাগিয়েছি মানে এরকম নয় যে আমাদেরই দায়িত্ব, গাছগুলো সবার সবার দায়িত্ব এই গাছগুলোর যত্ন নেওয়া। তো যারা প্রায় এদিকে আসো, একটু মানে ছাগল গরু যদি দেখো একটু খেয়াল রাখবে। আর বেশি কিছু বলবো না, তো আজকের চলো মতো আজকের মতো চলো। টাটা। গুড নাইট।